নীল গৌতম সাহা দাদা দাদা কিন্তু আসলে একটা মজার লোক আছে, কিন্তু দাদা লোকটা আবার সহজ সরল আছে। দাদা কিন্তু ধরা খেয়ে গেছে, কট খেয়ে গেছে এবার দাদা। দাদা বললো যে বুবলির সাথে রিল করার কারণে তিনি লক্ষ লক্ষ ডলার ফেসবুক থেকে পাচ্ছেন। তো তিনি পাচ্ছেন, তিনি বলবেন না কেন? তিনি বুবলির প্রশংসা পঞ্চমুখ হয়ে গেলেন এবং সেই সাথে তিনি ইনকামটা বলে দিলেন যে অপুর সাথে কাজ করে তো চেয়ার কিনতে পারলাম না, তো বুবলির সাথে কাজ করে আমি লক্ষ লক্ষ ডলার পাচ্ছি। দাদা মনে হয় নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কেন বলছি শোনেন, এখন তো শবনম ইয়াসমিন বুবলি দাদার সাথে আর রিল করে না। দাদা রিল করতে যায়, বুবলি ম্যাডাম সরে যায়, ঠিক আছে? তো দাদা বাধ্য এখন সামিরা খান মাহি, হ্যাঁ ওই যে নাটক করে সামিরা খান মাহি মেয়েটা, ওর সাথে রিল করতেছে, দেখতেছেন না আপনারা ওর সাথে রিল করতেছে? হ্যাঁ দাদা দাদা ফুটিয়ে খাইয়া সত্য কথা বলতো না দাদা, এখন তো আপনার সামিরা খান মাহির সাথে রিল করতে হচ্ছে। এখন কি সামিরা খান মাহির সাথে রিল করে আপনি কি লক্ষ লক্ষ ডলার পাবেন কিনা? হ্যাঁ বুবলির সাথে তো চেয়ার কিনলেন, বিছনা কিনা বাকি আছে, হ্যাঁ ঘরে আসবাবপত্র কিনা বাকি আছে নাকি দাদা? দাদা কিন্তু ফুটিকা খাইয়া সত্যি কথাটাই বলছে। কিন্তু বুবলি ম্যাডাম দেখেন, বুবলি ম্যাডাম চিন্তা করলো যে আমার সাথে রিল করে গৌতম দাদা লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে, আমি আর রিল করবোই না, যা করবো না রিল। করছে না, এখন বুবলি ম্যাডাম করছে না। এখন তিনি বিদ্যা সিনহা মিম, সামিরা খান মাহি, ওনাদের সাথে রিল করতে হচ্ছে দাদার। দাদা আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, দাদা আমি কষ্টটা বুঝতে পারছি। এই জন্য সবসময় দাদা সত্যি কথা বলতে হয় না দাদা, কখনো কখনো সত্যি কথা রাখতে হয়, আর নিজের ইনকামের কথা পাবলিক কইতে হয় না। আবার আপনি শবনম ইয়াসমিন বুবলির সাথে কাজ করে ইনকাম করবেন আর বুবলিকে সেটার ভাগ দিবেন না, তাহলে বুবলিকে সাথে রিল করবে? গাইস, শবনম ইয়াসমিন বুবলি আর গৌতম সাহা দাদা কিছু রিল আমরা দেখেছিলাম, যে পরবর্তী সময় দাদা বলেছে যে বুবলির সাথে কাজ করে আমি গত 2 মাসে অনেক কিছু কিনেছি, আমি অনেক ডলার পেয়েছি, আমি লক্ষ লক্ষ টাকা আর্ন করেছি, হাজার হাজার ডলার পেয়েছি, লক্ষ লক্ষ ডলার পেয়েছি। এইটা বলাই মনে হয় দাদার জন্য কাল হয়ে দাঁড়ালো। এখন তো বুবলি ম্যাডাম কোনো অবস্থাতে দাদার সাথে রিল করছে না।